2010 সালে ভর্তি হয়েছি। আমি কিন্তু এখানেরই ছাত্র। 2008 সালে আমার আব্বু মারা গিয়েছে। 2010 সালে এসে আমি এখানে এতিম হিসাবে কিন্তু ভর্তি হয়েছি। আমাদের প্রধান শিক্ষক হুজুর কখনোই আমাদেরকে মানুষের মুখামুখি করেন নাই। কখনোই একটা ছাত্রকে কোথাও ধান কালেকশন, চাল কালেকশন, মানুষের বাড়িতে গাড়িতে কোথাও পাঠান নাই। আমাকেও কখনো পাঠান নাই। হুজুরের একটাই চিন্তা, একটাই চেতনা, ছাত্রদেরকে পড়াশোনার মান নিয়ে শুধু সার্বক্ষণিক হুজুর এটাই নিয়ে গবেষণা করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দারুয়া আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দোয়া ও ইফতার মাহফিলে আজকে আমরা এই কোরআনের বাগানে আসতে পেরে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। সকালে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কিছু আমাদের অজানা কথা, এটা আমাদের সকলের জানা দরকার। প্রথমে আমার কথাই বলে শুরু করি। 2010 সালে ভর্তি হয়েছি। আমি কিন্তু এখানেরই ছাত্র। 2008 সালে আমার আব্বু মারা গিয়েছে। 2010 সালে এসে আমি এখানে এতিম হিসাবে কিন্তু ভর্তি হয়েছি। 2010 সাল থেকে আজকে 2025 সাল চলতেছে। প্রায় দীর্ঘ 15 বছর পর্যন্ত আমি এই মাদ্রাসার পড়াশোনা শেষের পরে আমার উস্তাদ হাফেজ মাওলানা ইমামউদ্দিন মিয়াজি হুজুর, আমার যখন হেফজ কমপ্লিট হয়, এরপর আমার পড়াশোনা অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে আমাকে শিক্ষকতার জায়গায় সুযোগ দিয়েছেন। যখন শিক্ষকতা আমার শেষ হয়, এরপর আমাকে হুজুর চিফ দায়িত্বে নিয়ে আসছেন। ছাত্র থাকা অবস্থায় দেখেছি হুজুর কখনো এতিম ছাত্র যারা আছে তারা যখন মাদ্রাসায় আসতো, যতদিন পর্যন্ত একটা এতিম ছাত্র শুরু থেকে তার পড়াশোনা শেষ পর্যন্ত একজন মেহমানকে যেভাবে আপ্যায়ন করা হয়, সে এতিমকে তার খাওয়ার, তার থাকার, তার পড়াশোনা, এভরিথিং সবকিছু তাকে ওইভাবে স্পেশালি হুজুর দেখাশোনা করেন। তারই ধারাবাহিকতায় আমিও তাদের মতো করে মেহমানদার জায়গায় থাকি, পড়াশোনা করে আসছি। আমাদের প্রধান শিক্ষক হুজুর কখনোই আমাদেরকে মানুষের মুখামুখি করেন নাই। কখনোই একটা ছাত্রকে কোথাও ধান কালেকশন, চাল কালেকশন, মানুষের বাড়িতে গাড়িতে কোথাও পাঠান নাই। আমাকেও কখনো পাঠান নাই। হুজুরের একটাই চিন্তা, একটাই চেতনা, ছাত্রদেরকে পড়াশোনার মান নিয়ে শুধু সার্বক্ষণিক হুজুর এটাই নিয়ে গবেষণা করেন, আমার ছাত্রদেরকে কিভাবে তাদের পড়াশোনা উন্নতি করা যায়, তাদের পড়াশোনায় কিভাবে আরো বৃদ্ধি করা যায়। হুজুর সবসময় এই চিন্তা নিয়েই থাকেন। যেটা আমি দেখেছি 2010 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমি দেখেছি হুজুরের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পড়ালেখার মান অনেক বৃদ্ধি হয়েছে। কিন্তু আমাদের এতিম ছাত্র যারা আছে তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় না পাঠানোর কারণে আমাদের অনেকের কিন্তু মনে কষ্ট থেকে যায়। হুজুরের চিন্তা হচ্ছে যে তাদেরকে কোথাও পাঠাবো না, কারো মুখামুখি করবো না, তাদের একটাই চিন্তা থাকবে শুধু পড়াশোনা, এর বাইরে তাদের কোনো আর কারো কাজ নাই। এই আমাদের এখানে শত শত এতিম ছাত্র, আমার চোখের দেখা শত শত এতিম ছাত্র কিন্তু এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে গেছে। আমাদের এখানে হেফজর পাশাপাশি কিন্তু জেনারেল শাখাও আছে। হেফজর পাশাপাশি তারা জেনারেল সহ কমপ্লিট করে গিয়েছিল। হুজুর কিন্তু কষ্টের ভাগটা এককভাবে কাঁধে নিয়েছে। এতিম ছাত্রদের কষ্টের ভাগটা এককভাবে কাঁধে নিয়েছে। শত শত এতিম ছাত্রদের পড়াশোনা কমপ্লিট করে গেছে। এখনো বর্তমান আমাদের এখানে শত শত এতিম ছাত্র পড়াশোনা করতেছে। এদের জন্য মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ হয়, যেটা আমি দেখেছি। আমাকে যখন হুজুর চিফ দায়িত্বশীল হিসাবে দায়িত্ব দেয়, আসলে দায়িত্বের জায়গায় থাকলে বোঝা যায় কত কষ্ট, কত যন্ত্রণা বহন করা লাগে। হুজুর কিন্তু দেখেছি সাদার কষ্ট বুকে চাপা রেখেও আমাদের সকলের সামনে কিন্তু হাসি মুখে কথা বলে, আমাদের শিক্ষকদের সাথে হাসি মুখে কথা বলে, ছাত্রদের সাথে হাসি মুখে কথা বলে, গার্ডিয়ানদের সাথে হাসি মুখে কথা বলে, আমাদের প্রতিবেশীদের সাথে হাসি মুখে কথা বলে। এই হাসি মুখে কথা বলার পিছনে কিন্তু অনেক যন্ত্রণা, কষ্ট মনের ভিতরে থাকে। এই শত শত ছাত্রদের পড়াশোনার খরচ বহন করতে গিয়ে কিন্তু হুজুরকে অনেক কষ্ট করা লাগে। কিন্তু এখানে আমাদের কিন্তু অনেকের অজানা থাকার কারণে আমরা অনেকে কিন্তু
ভুল কমেন্টস করে ফেলি। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনাদের কিছু যদি অজানা থাকে আপনারা মেহেরবানি করে আমাদের কাছ থেকে জেনে নেবেন, আমাদের অফিস থেকে এসে সরাসরি প্রধান শিক্ষক হুজুরের কাছ থেকে জেনে নেবেন। এটা একটা কোরআনের বাগান, দ্বীনি প্রতিষ্ঠান। এই কোরআনের বাগান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখে। আমরা সকলে বলে আমিন।